হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের মধ্যে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখেন, আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস। আমি আজকে গরুর মাংস রান্না করব। মাংস নিয়ে নিলাম, তারপর যত ধরনের মশলা সব দিয়ে দিলাম, একসঙ্গে দিয়ে তারপর মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দেখেন, সব মশলা মাখিয়ে রেখে দিছি। রেখে এখন 1 ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে রেখে দেন আমি রান্না করতে যাব। তারপর এই দেখেন, আমি এখন চুলার পাড়ে নিয়ে যাব 1 ঘন্টা পর। 1 ঘন্টা হইলে তারপর নিয়ে আসলাম। এই দেখেন, তরকারি ফুটে উঠেছে। এখন একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখছেন আমার তরকারিটা কত সুন্দর লাগছে, তাই না? আমি এডিট করতে করতে দেখেই তো আমার মনে চাচ্ছে খেয়ে ফেলতে, কিন্তু কি আর করার। এই দেখেন, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখেন আমার তরকারির ফাইনাল লুক এখনও হয়নি, অর্ধেক হয়েছে। তো কালারটা দারুণ আসছে, তাই না? হ্যাঁ, অনেক ইয়াম্মি লাগছে দেখে, অনেক ভালো লাগতেছে। আমার নিজের কাছে অনেক লোভনীয় লাগছে। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দেখছেন, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এখন এই দেখেন তরকারিটা নামিয়ে নিলাম। ফাইনাল লুকটা দেখছেন, সো ইয়াম্মি। আপনারা কে কে খাবেন চলে আসেন আমার বাসায়, আপনাদের সবার দাওয়াত রইল। তারপর চিন্তা করলাম আমি আরেকটা তরকারি রান্না করি, সেটা হচ্ছে শুটকির। এটা হচ্ছে আমার নিজস্ব মন গড়া রান্না। আমি আগে কখনো খাইনি বা কখনো রান্নাও করিনি, এটাই হচ্ছে আমার প্রথম। আমি চাপা শুটকি দিয়ে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে, আর নইলে কিন্তু তরকারি স্বাদ হয় না। তারপর আমি ভালো করে কষিয়ে নিয়ে এখানে আলু আর কাঁঠালের বিচি দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে তারপর নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর রেস্টে কিছুক্ষণ রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম। তখন মাথায় বুদ্ধি আসলো যে না, ছাদের থেকে কয়েকটা পুঁই শাক তুলে নিয়ে আসি, তরকারিতে দেব, তাহলে কেমন হবে। আমাদের এখানে আরও শাক ছিল, আমরা উঠিয়ে খেয়ে ফেলছিলাম। তো এখন নতুন করে হচ্ছে, ওই কয়েকটা পাতাই নিতে ছাদে চলে গেছিলাম। তো নিয়ে এলাম, ছাদের থেকে পাতা উঠাচ্ছি। উঠিয়ে বেশ কিছু নেব না, মাত্র কয়েকটা নেব। এই কয়টাই আমার হয়ে যাবে। তারপর আমি এই কয়েকটা নিয়ে টুপ করে আবার নিচে রান্নাঘরে চলে যাব। এই তো রান্নাঘরে এসে পড়লাম। শাকগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তারপর এখন আবার নাড়াচাড়া করে তারপর শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে দিলে এখন তরকারিতে একটু পানি দিয়ে দিয়েছি, এখন ফুটে উঠেছে। তারপর শাকগুলো দিয়ে দেব। আমার তরকারিটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখেন আমার তরকারির ফাইনাল লুক, কি সুন্দর, তাই না? দেখি মনে চাচ্ছে খেয়ে ফেলি। সো ইয়ামি। আপনারা সবাই চলে আসেন আমার বাসায়, আপনাদের দাওয়াত। টাটা, বাই।